আলহামদুলিল্লাহ, আজও ফিরে আসলাম সেই ৫ম নম্বর ক্লাস নিয়ে। যারা অনলাইনে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমি তাদেরকে বলবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এমনকি ভিডিও টেনে যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও দেখে যদি আপনি না বোঝেন, আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তা চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ৫ম ক্লাস। হামজা জবর আ। এখানে আমরা প্রথমেই আলিফকে হামজা কেন বললাম এটা সবাইকে জানতে হবে। হামজা এই কারণেই বলছি যে আলিফের পরে যদি জবর জের পেশ হয় তখন হামজা বলতে হয়। আলিফকে তখন নকল হামজায় পরিণত হয়, তাই আমরা হামজা বলে উচ্চারণ করব। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তাম, সা জবর সাম, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দাম, জাল জবর জাম, র জবর রাম, ঝা জবর ঝাম, সিন জবর সাম, শিন জবর শাম, সদ জবর সম, দদ জবর দম, ত জবর তম, জ জবর জম, আইন জবর আম, গাইন জবর গম, ফা জবর ফাম, কব জবর কম, কাব জবর কাম, লাম জবর লাম, মিম জবর মা, নুন জবর নাম, ওয়াও জবর ওয়াম, হা জবর হাম, হামজা জবর আম, ইয়া জবর ইয়াম, ইয়া জবর ইয়াম। আমরা সবগুলোই পড়ছি জবর দিয়ে, অর্থাৎ জবরে কখনোই টান দিয়ে পড়া যাবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার পড়ব আমরা জের। আমরা তাজবিতির মাধ্যমে বুঝতেই পারলাম যে জেরেও কোনো রকম টান দেওয়া যাবে না। আর এখানে আলেফ জেরই আছে, আমরা এখানে একই নিয়মে আলেফকে হামজা বলবো, যেহেতু আলিফের পরে জবর জের পেশ হইলে হামজা উচ্চারণ করতে হয়। হামজা জের ই, বা জের বি, তা জের তিম, সা জের সিম, জিম জের জিম, হা জের হিম, খ জের খিম, দাল জের দি, জাল জের জিম, র জের রি, ঝা জের ঝিম, সিন জের সি, শিন জের শিম, সদ জের সি, দদ জের দি, ত জের তুই, জ জের জি, আইন জের আই, গাইন জের ঘি, ফা জের ফি, কব জের কি, কাব জের কিম, লাম জের লিম, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের হুই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। আজকের ৫ম ক্লাস করালাম। যারা অনলাইনের মাধ্যমে ক্লাস দেখলেন, যদি ক্লাসে উপকৃত পেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন এবং আপনাদের মোবাইলে থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবাই
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন।